সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে মোটামুটি 6:45টার মধ্যে বেরিয়ে পড়লাম। আর হেঁটে হেঁটে চলে এলাম বাস স্ট্যান্ড। আর কিছুক্ষণের মধ্যেই চন্দন চলে এলো। এই যে, তো আজকে বাড়ি থেকে আসছে, বাইক নিয়ে এসছে, তো সিউড়ি অফিসেই বাইকটা রাখবে। তো যাই হোক, ওর সাথেই বেরোলাম। আর এই যে সকাল থেকে প্রচণ্ড কুয়াশা আজকে, তো বাইকে যাওয়ার সময় চোখগুলো ভিজে যাচ্ছিলো আর কি। আর ট্রেন যদি বা 6:15-তে, কিন্তু ওই মোটামুটি 6:45টার মধ্যে বেরিয়ে যেতে হলো, কারণ তার মেন কারণ হচ্ছে রেল গেটটা। তো বাইকটা রাখতে হবে, হ্যাঁ, রেল গেটের উপরে সিউড়ি অফিসে। আর এই ঠিক টাইমে যদি বেরোনো হয় আর যদি রেল গেট পড়ে থাকে, সেটারই চাপ হয় আর কি। আর এই যে রেল গেট পড়েই ছিল আর কি রীতিমতো। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই ট্রেনও পেরিয়ে গেলো, রেল গেটও খোলা হলো। তো চলে গেলাম সোজাসুজি একদম অফিসে। তো এই যে এটা হচ্ছে আমাদের অফিস, এসএসসি পিও সিউড়ি। তো অফিসেই বাইকটা রাখা হলো, অফিসে বাইকটাই রেখে তারপরে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 22শে জানুয়ারি, বুধবার, আর এখন বাজছে সকাল প্রায় 6:15। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এখন আছি সিউড়ি স্টেশন আছি। তো ময়ূরাক্ষী এক্সপ্রেসের টাইম তো 6:15 তো থাকে, তো আজকে অনেকটাই লেট, মোটামুটি 20-25 মিনিট লেট আছে মনে হয়। আর সকাল থেকে তো প্রচণ্ড কুয়াশা। তো আমি আছি, আর এদিকে এই যে আছে চন্দন। তো চন্দনের বাইকে এলাম, ও বাড়ি থেকে এলো। আর এদিকে দিবাকর আসছে, তো ট্রেনে ওর সাথেই দেখা হবে। তো দেখি ট্রেন কখন ঢুকে। আর ট্রেনে ভিড় হয় মনে হচ্ছে, বেশ ভালো ভিড় হয়। তো সিট পাওয়াটা ব্যাপার আছে, দেখি সিট পাওয়া যায় কি না। তো আসুক, তারপরে একদম পানাগড়ে নেমে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। ময়ূরাক্ষী এক্সপ্রেস ঢুকলো প্রায় 6:45টার সময়, তো মোটামুটি 35-40 মিনিট লেট ছিল আজকে ট্রেন। তো যাই হোক, দিবাকর ট্রেনেই ছিল। আর আমরা যে কামরাটায় উঠেছিলাম সেটাতে খুব বেশি ভিড় ছিল না। তো দিবাকর তো সিট পেয়ে গিয়েছিলো আগে, আর আমিও চন্দনও সিট পেয়ে গেলাম। তো বেরিয়ে পড়লাম। আর আজকে পানাগড় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 9:30 বেজে গেলো, অনেকটাই লেট হয়ে গেলো আজকে। আর এদিকে কুয়াশা দেখো, এতটা বেলা হয়ে গেলো কিন্তু এখনও কুয়াশা কাটেনি আর কি। তো যাই হোক, নেমে হেঁটে হেঁটে চলে এলাম সবার প্রথমে পুরীর দোকানে। তো ওখানে 4টা পুরি খেলাম। আর আজকে ঘুগনিটা একটু জল জল ছিল, খুব একটা গাঢ় ছিল না। তো যাই হোক, পুরি টুরি খাওয়ার পর তারপরে চলে এলাম ক্লাসে। A few moments later. প্রেয়ারের পরেই শুরু হয়ে গেছিলো এক্সাম। তো এক্সাম চললো প্রায় 12টা অবধি। আর যেহেতু আজকে ট্রেনিংয়ের লাস্ট দিন, তো ভাবলাম সবাই মিলে স্যারকে একটা কিছু গিফট দেওয়া হবে। তো কয়েকজন মিলে গেছিলাম বাজার, তো বাজার থেকে গিফট নিয়ে তারপর আবার চলে এলাম স্কুলে। তো স্কুলে আসার পর তারপরে আমাদের অ্যান্সার শিটগুলো দেওয়া হলো, তারপর সবার শেষে দেওয়া হলো সার্টিফিকেট। তো তারপরে হয়ে গেলো আমাদের ট্রেনিং কমপ্লিট। তো ট্রেনিং শেষে সবাই মিলে স্যারের সাথে ছবি তুললাম, এই যে। তো একটা তো স্টিল ছবি তোলা হলো, আর বাকিগুলো তোলা হয়েছিল সেলফি। তো স্যারের সাথে বেশ কয়েকটা সেলফি তোলার পর আমরা যে 6জন ছিলাম, 6জন মিলে একটা গ্রুপ সেলফি নিয়ে তারপর বেরিয়ে পড়লাম। স্টেশন এলাম ঠিকই, কিন্তু দুপুরের খাবারটা আজকে খাওয়া হলো না। কারণ খেতে গিয়ে যদি এই ট্রেনটা মিস যেত, তাহলে পরের ট্রেন ধরলে সিউড়ি পৌঁছাতে একদম সন্ধ্যা হয়ে যেত আর কি। তো যাই হোক, ওই ট্রেনটা ধরে চলে এলাম অন্ডাল। আর অন্ডালে এসেই সঙ্গে সঙ্গে দুটো লোকালটা ধরে নিলাম। আর খিদেও পেয়েছিলো প্রচণ্ড। তো ট্রেনে ঝালমুড়িওয়ালা উঠেছিলো, তো ওই ঝালমুড়ি খেলাম আর কি। আর মাঝে টুকটাক আরও কিছু খাওয়া হলো। তো যাই হোক, হ্যাঁ, সিউড়ি পৌঁছালাম প্রায় 3:30টার সময়। তো 3:30টার সময় সিউড়ি পৌঁছে, চন্দনের বাইক তো রাখাই ছিল এতে অফিসে। তো অফিস থেকে ও বাইকটা নিল, তারপর ওর সাথে চলে এলাম বাস স্ট্যান্ড। তো আজকে তো ঠিক করেছিলাম বিরিয়ানি খাবো, কিন্তু পানাগড়ে বিরিয়ানিটা খাওয়া হলো না ট্রেন ধরার জন্য। তো ভাবলাম সিউড়িতেই খাই। আর এই যে বাস স্ট্যান্ডের সামনেই রয়েছে বীরভূম রয়্যাল বিরিয়ানি। তো ওখানেই ঢুকলাম আর অর্ডার করলাম চিকেন বিরিয়ানি।
তো বিরিয়ানিতে দেখলাম রাইসের পরিমাণটা বেশ ভালোই রয়েছে, যথেষ্ট রাইস রয়েছে। আর এই যে চিকেন, তো চিকেনের পিসটাও বেশ বড়োই, কিন্তু একটু শক্ত ছিল আর কি, আরও একটু নরম হতে পারতো। আর এদিকে ছিল একটা সেদ্ধ ডিম, আর সাথে ছিল স্যালাড। আর আলুটা রাইসে ঢাকা পড়েছিল বলে দেখানো হলো না তোমাদের। তো যাই হোক, ওভারঅল মোটামুটি ভালোই ছিল, যদিও বা বিরিয়ানিটা হালকা ড্রাই ছিল। আর এদিকে রেটটা তোমাদের দেখিয়েছি, এই যে এটা হচ্ছে রেট চার্ট, মোটামুটি ঠিকই আছে রেট মোটামুটি। অনেক জায়গায় দেখেছি চিকেন বিরিয়ানিতে কিন্তু ডিম দেয় না, তবে যেখানে ডিম দেয় বেশ ভালোই লাগলো আর কি, ডিমটা এক্সট্রা পাও না। তো যাই হোক, বিরিয়ানি খাওয়ার পর তারপর টুকটাক কয়েকটা কেনাকাটা ছিল, তো সেগুলো করার পর তারপরে চলে এলাম বোনের বাড়ি। তো ফাইনালি ট্রেনিং কমপ্লিট, 7 দিনের ট্রেনিং ছিল। তো আর রবিবার ট্রেনিং 7 দিন আর কি, মেনলি 6 দিনের ট্রেনিং হলো। আর আজকে ছিল এক্সাম, তো এক্সাম শেষ হওয়ার পর তারপর সার্টিফিকেট দেওয়া হলো। আর তারপরে ফিরলাম, তো জাস্ট একটু আগে ফিরে স্নান টান সেরে এই যে বসে আছি এখন ভাগ নিয়ে। কী বলছো? আর আজকে এক্সাম বলতে 50 নম্বরের এক্সাম ছিল। প্রথমে তো 30 নম্বর শর্ট কোশ্চেন ছিল, মাল্টিপল চয়েস, দাঁড়াও বলতে দাও আমাকে। মাল্টিপল চয়েস কোশ্চেনই বেশি ছিল আর কি, 30টা ছিল, তার মধ্যে ম্যাক্সিমাম সব মাল্টিপল চয়েস। আর কয়েকটা ছিল যেগুলো আর কি ফুল ফর্ম লিখতে দিয়েছিল, এরকম কয়েকটা ছিল। তো এরকম 30 নাম্বার ছিল। তারপরে তারপরে দুটো সেটের কোশ্চেন ছিল। তো আমাদের সেটে ছিল 5 নাম্বারের কোশ্চেন ছিল কয়েকটা, যেটাতে ট্র্যাক মেশিন সম্পর্কে আর কি লিখতে হয়েছিল, যে এই কাজটা কোন ট্র্যাক মেশিনের দ্বারা হয় আর কি। আর আরেকটা যাতে সেট ছিল তাদের 10 নাম্বার ছিল এটা। আর তারপরে ছিল ডায়াগ্রাম আঁকতে দিয়েছিল, লং ডিউরেশন ওয়ার্কের, ওই স্পিড রিডিউসের একটা ছিল, তারপরে এল সিগারেটের প্রোটেকশনের এরকম একটা। তো আমাদের তো 7.5 নম্বরে দুটো ছিল, আর আরেকটা সেট যেটা ছিল সেখানে 5 নম্বরে দুটো ছিল আর কি। তো এরকম 30, 5 আর 15 আমাদের ছিল, আর একটা সেটে ছিল 30, 10 আর 10, এরকম করে 50 নম্বর এরকম। তো সঙ্গে সঙ্গে খাতাটা দেখলো স্যার, সঙ্গে খাতাটা দেখলো আর কি। তো ম্যাক্সিমাম 50-এ সবাই আর কি সবই অ্যান্সার করেছিল, 2-একটা বাদ দিয়ে আর কি। তো যাই হোক, এক্সাম তো শেষ হলো, আর ট্রেনিংও শেষ হলো। তো কালকে আছে হলিডে, এবার দেখি মেটকে ফোন করে দেখতে হবে যে কালকে হলিডে পাওয়া যাবে কি না। যদি কালকে হলিডে পাওয়া যায় তো ভালো, নাহলে না পাওয়া গেলে আবার কালকে ডিউটি স্টার্ট হবে আর কি। তো দেখি এখন ভাগ্নিকে নিয়ে কিছুক্ষণ সময় কাটাবো, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। 2000 years later. তো এখন বাজছে প্রায় 11:30, আর জাস্ট ডিনার হলো। তো আজকে একটু লেট করে ডিনারটা করলাম, কারণ লাঞ্চ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 4টা বেজে গেছিলো আর কি লাঞ্চ করতে। আর এখন 11:30 বাজছে, আর এই যে মহারাজা এখনো ঘুম নেই। কিউ অন্যান্য দিন 10টা 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে, আর আজকে এখন 11:30 বাজতে চলো। কি হলো, তোমার ঘুম নেই? তো দেখি কালকে আবার ডিউটি আছে, কারণ স্যারকে ফোন করেছিলাম, তো কালকে হলিডে বন্ধ আছে, ব্রিজের কাজ হবে আর কি। তো ব্রিজেরই রেল কিছু একটা মুভমেন্ট হবে হয়তো, রেল শিফটিং বা কিছু হবে হয়তো। তো কালকে হলিডেটা পেলে কালকে ভালো হতো, রেস্ট করা যেত একদিন, কারণ এই সকাল সকাল ডিউটি ট্রেনিংয়ে বেরোতে হচ্ছিলো, আর ফিরতে রাত হয়ে যাচ্ছিলো। তো জার্নিও বেশি হয়ে যাচ্ছিলো, বেশ ভালো হয়েছে। তো একটা দিন রেস্ট পেলে ভালো হতো, কারণ ডিউটি যা শুরু হবে আবার। তো যাই হোক, এবার দিকে শুয়ে পড়বো, ঘুমাতে হবে, সকাল সকাল উঠতে হবে কালকে। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দেবো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নাও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে। আর এই যে কি বলছো সব বলে দাও একবার, টাটা করে দাও, টাটা করে দাও, ব্যাস টাটা সবাইকে, বাই।